হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 261 নম্বর পেজের ইতিহাসের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড সামেটিভ এক্সামের প্রথম স্কুল দেখো, জলপাইগুড়ি গভর্নমেন্ট হাই স্কুল গার্লস হাই স্কুলের শর্ট কোয়েশ্চেন 1 নম্বর কোয়েশ্চেনগুলো আলোচনা করব। তো চলো দেখা যাক প্রথম কোয়েশ্চেন কী আছে। দেখো, 1973 খ্রিস্টাব্দে জেলাগুলির দেখভাল করার জন্য পুলিশ থানা ব্যবস্থা করেন কে? এটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস, অপশন বি লর্ড কর্নওয়ালিস। নেক্সট হচ্ছে 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন হচ্ছে উইলিয়াম জোন্স, অপশন ডি। নেক্সট হচ্ছে হিন্দু মেলার প্রতিষ্ঠা করেছিলেন কে? হিন্দু মেলা হচ্ছে নবগোপাল মিত্র, অপশন সি নবগোপাল মিত্র। নেক্সট হচ্ছে বোম্বাইয়ে প্রার্থনা সমাজ যে সমাজ সংস্কারের উদ্যোগ নিয়েছিল তাতে নেতৃত্ব দিয়েছিলেন কে? নেতৃত্ব দিয়েছিলেন আত্মারাম পাণ্ডুরং, অপশন এ। এবার পরের পেজে চলে যাচ্ছে বন্ধুরা। দেখো 5-এর দাগে কোশ্চেন কী আছে। 1857 খ্রিস্টাব্দের মে মাসে কোন সেনা ছাউনির সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করে? মিরাট, অপশন সি মিরাট। নেক্সট হচ্ছে ভারতে প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক সমিতির নাম হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা। মহাত্মা গান্ধী ভারতে প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেন কোথায়? বিহারের চম্পারণে হচ্ছে অপশন এ। ভগৎ সিংয়ের ফাঁসি হয় কোথায়? হচ্ছে লাহোর ষড়যন্ত্র মামলায়। পরেরটা, ভারতের মুসলিম সমাজের আধুনিকীকরণের অভিযান প্রথম শুরু করেন কে? স্যার সৈয়দ আহমেদ খান, অপশন এ স্যার সৈয়দ আহমেদ খান। নেক্সট, ইন্ডিয়ান লীগ এর প্রতিষ্ঠাতা ছিলেন কে? শিশির কুমার ঘোষ, অপশন ডি শিশির কুমার ঘোষ। সুভাষচন্দ্র বসু কোন ছদ্মনাম নিয়ে ভারত ত্যাগ করেছিলেন? মোহাম্মদ জিয়াউদ্দিন। পরেরটায় 1945 খ্রিস্টাব্দে মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে সিমলায় যে বৈঠক হয় তাতে সভাপতিত্ব করেন কে? লর্ড ওয়াভেল। ভারতের কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষকে কী বলা হচ্ছে? রাজ্যসভা বলা হচ্ছে। ভারতীয় সংসদীয় শাসন ব্যবস্থায় সাংবিধানিক প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। পরেরটা, ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি নেওয়া হয়েছে কোথা থেকে? এটা হচ্ছে আয়ারল্যান্ড থেকে। এবার হচ্ছে 2-এর দাগে শূন্যস্থান পূরণ দেখে নেবো আমরা কোয়েশ্চেনগুলো কী আছে। 1767 খ্রিস্টাব্দে ড্যাশ ভারতের সার্ভেয়ার জেনারেল হিসাবে নিযুক্ত হন? উত্তর হচ্ছে জেমস রেনেল। এটা হচ্ছে জেমস রেনেল। পরেরটা, ড্যাশ কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করে আরবি ও ফার্সি ভাষা চর্চার উদ্যোগ নিয়েছিলেন? এটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস। পরেরটা, 1907 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের ড্যাশ অধিবেশনে সভাপতিত্ব নির্বাচনে নিয়ে নরমপন্থী বনাম চরমপন্থী দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নেয়? এটা হচ্ছে সুরাট অধিবেশনে। এটা হচ্ছে সুরাট। তারপর ড্যাশের নেতৃত্বে 1930 খ্রিস্টাব্দে 18 এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করা হয়? এটা হচ্ছে মাস্টারদা সূর্য সেন। পরেরটা, 1932 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী ড্যাশ এর ঘোষণায় সাম্প্রদায়িক বাটোয়ারার কথা বলা হয়? এটা হচ্ছে কী হবে? র্যামসে ম্যাকডোনাল্ড। এর উত্তর হচ্ছে এখানে লিখে দিচ্ছি, দেখে নাও। এটা হচ্ছে এখানে উত্তর লিখছি র্যামসে ম্যাকডোনাল্ড। পরেরটা, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠা করা হয়? এর উত্তর আমি এখানে লিখে দিয়েছি, উত্তরটা একটু বড় হচ্ছে। ইউরোপীয় প্রশাসকদের এদেশীয় ভাষা ও সংস্কৃতি বিষয়ে শিক্ষা লাভের জন্য। পরেরটা হচ্ছে মোপালা বিদ্রোহ কোথায় হয়েছিল?
মোপালা বিদ্রোহ কোথায় হয়েছিল? কেরালার হচ্ছে মালাবার। মালাবার উপকূল হচ্ছে কেরালা, মালাবার, কেরালার মালাবার। পরেরটা, মহাবিদ্রোহের সময় সিপাহীরা কাকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করেন? এটা হচ্ছে বাহাদুর, বাহাদুর শাহজাফর। এটা কি হবে? বাহাদুর শাহজাফর। কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রোধ করা হয় এবং ভারতের রাজধানী কোথায় সরিয়ে নিয়ে যাওয়া হয়? এটা হচ্ছে 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রোধ করা হয়, 1911। আর এটা ভারতের রাজধানী প্রথমে কলকাতা ছিল, কলকাতা থেকে সরিয়ে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে কলকাতা থেকে দিল্লি, কলকাতা থেকে দিল্লি, কলকাতা থেকে দিল্লি। নেক্সট হচ্ছে অলিন্দ যুদ্ধ কবে হয়েছিল? অলিন্দ যুদ্ধ হয়েছিল 1911 সালের, সরি 19, এটা আছে অলিন্দ যুদ্ধ, তার হচ্ছে 1930 সালে, 1930 সালে 8ই অক্টোবর, 8ই ডিসেম্বর। নেক্সট হচ্ছে কত খ্রিস্টাব্দে সরকারি ভাষা হিসাবে ফার্সি বদলে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয়? এটা হচ্ছে 1937। এর উত্তর হচ্ছে 1937। কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল কারা তৈরি করেন? কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল কারা তৈরি করেন? এর উত্তর হচ্ছে চিত্তরঞ্জন দাস এবং হচ্ছে মতিলাল নেহরু। চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু। নেক্সট হচ্ছে ত্রিপুরী কংগ্রেসে গান্ধী মনোনীত প্রার্থী কে ছিলেন? এটা হচ্ছে পট্টভি সীতারামাইয়া, পট্টভি সীতারামাইয়া। পট্টভি সীতারামাইয়া, পট্টভি সীতারামাইয়া। পরটা হচ্ছে পশ্চিমবঙ্গে রাজ্য আইনসভার ক্ষেত্রে বিধান পরিষদকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় কত সালে? এটা হচ্ছে 1969 সালে, 1969 সালে। নাগরিকদের মৌলিক কর্তব্য কবে এবং সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছিল? এর উত্তর হচ্ছে 2002 সালে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটিকে লাইক করে দেবে।